হ্যালো সবাইকে, আমি অনির্বাণ আছি তোমাদের সাথে। ক্লাস 10-এর প্রথম অধ্যায়ের একটা ছোট্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ক্লাসটায়। শহরের ইতিহাস, এটাই আজকের টপিক, শহরের ইতিহাস। আশা করছি তোমরা যারা এই ক্লাসটা দেখছো তারা আমার চ্যানেলের অন্যান্য ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা ক্লাস কিন্তু রয়েছে আমার চ্যানেলে। একটা প্লেলিস্ট দেখতে পাবে, সেই প্লেলিস্টের মধ্যে বিভিন্ন টপিকের ভিডিও রয়েছে। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য একটা প্লেলিস্ট রয়েছে, দেখবে WBBSE ক্লাস 10 হিস্ট্রি বলে। তো সেখানে তোমাদের জন্য তৈরি করা আমার সমস্ত ভিডিওগুলো রয়েছে, সেখানে দিয়ে তোমরা দেখতে পারো। তো আজকে আমি অ্যাকচুয়ালি এখন দুটো ভিডিও তৈরি করব, দুটো ক্লাস তৈরি করব। এইটা হচ্ছে শহরের ইতিহাস, আর এরপর আমি একটা ভিডিও তৈরি করব সামরিক ইতিহাস বলে। তো এই দুটো ক্লাস কিন্তু হয়ে গেলেই এই পার্টটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা বিভিন্ন যে আত্মজীবনী, বিভিন্ন যে স্মৃতিকথা, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এই ক্লাসটা এখন দেখছো তারা খুব মন দিয়ে দেখো। আশা করছি আমি এতটাই সহজভাবে তোমাদের বোঝাবো যে এরপর তোমাদের আর অন্য কোনো ক্লাস দেখার প্রয়োজন হবে না। আর আমি অনুরোধ করব তোমাদের কাছে যে তোমরা যদি একটা খাতা এবং পেন নিয়ে যদি বসো সেক্ষেত্রে একটু সুবিধে হয়। আমি কথা বলতে বলতে যদি কোনো গুরুত্বপূর্ণ অংশ তোমাদের মনে হয় লিখে রাখা জরুরি, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা পজ করে লিখে রাখতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি টপিকে চলে আসি। দেখো, আজকে আমাদের টপিক কিন্তু শহরের ইতিহাস। খুব ছোট্ট একটা টপিক। শুধুমাত্র তোমরা এই ক্লাসটা ভালো করে একবার শোনো, তারপর জাস্ট বইটা খুলে একবার একটু রিডিং করে নেবে জায়গাটা। তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা নয়। চলো, 1920-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শহরের ইতিহাস চর্চা শুরু হয়, যা আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক। তাহলে এই যে শহরের ইতিহাস চর্চা আমরা বলছি, এই শহরের ইতিহাস চর্চা কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল বা কত দশকে শুরু হয়েছিল? এটি কিন্তু 1920-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল শহরের ইতিহাস চর্চা, এবং এই বিষয়টি আধুনিক ইতিহাস চর্চার খুব গুরুত্বপূর্ণ একটি দিক। শহরের উদ্ভব, বিকাশ, বিস্তার এবং অবক্ষয় সম্পর্কিত ইতিহাস চর্চাই শহরের ইতিহাস নামে পরিচিত। বিষয়টা বোঝো, একটা শহর কিন্তু একদিনে তৈরি হয় না। একটা শহর কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। যেমন একটা পুজো প্যান্ডেল বা একটা কোনো প্রতিষ্ঠান, কোনো শপিং মল একদিনে ফিতে কেটে সেটি প্রতিষ্ঠা হয়ে যায়। একটা শহর কিন্তু সেভাবে কিন্তু তৈরি হয় না একদিনে ফিতে কেটে। শহর কিন্তু বহু দিন ধরে ধীরে ধীরে ধাপে ধাপে মানুষ বাড়তে বাড়তে আস্তে আস্তে শহরটা গড়ে ওঠে। আবার সেই শহর কোনো কোনো সময় বিভিন্ন কারণে কিন্তু অবক্ষয়ের শিকার হয়, সেই শহর কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়। তো শহরের উদ্ভব মানে কিভাবে সেটি তৈরি হলো, তার বিকাশ মানে সে কিভাবে ডানা মেলল পৃথিবীর বুকে, তার বিস্তার মানে সে কতটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়লো বা কিভাবে ছড়িয়ে পড়লো, এবং অবশেষে অবক্ষয় মানে শহরটা কিভাবে ধ্বংস হলো, এই সম্পর্কিত ইতিহাস চর্চায় কিন্তু শহরের ইতিহাস চর্চা নামে পরিচিত। আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বগুলি হলো: শহরে ইতিহাস চর্চা থেকে সমকালীন নগরায়ন, সমাজ সংস্কৃতি এবং সভ্যতার বিবর্তন সম্পর্কে জানা যায়। আরও একবার বলি, শহরের ইতিহাস চর্চা থেকে সমকালীন নগরায়ন, নগরায়ন মানে মানে মানুষ যে বাড়ছে, বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে বসতি স্থাপন করছে, সেই যে বিষয়টা সেটাকেই কিন্তু বাংলায় বলা হয় নগরায়ন। তো কোনো একটি সময়ের নগরায়ন, সেই সময়কার সমাজ সংস্কৃতি এবং সভ্যতার বিবর্তন মানে সেই সভ্যতা যে প্রতিষ্ঠা হয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে ভবিষ্যতের দিকে, তো সেই যে বিবর্তন, সেই সম্পর্কে ধারণা লাভ করা যায় তখনই যখন সেই পার্টিকুলার শহরের ইতিহাস সম্পর্কে জানা যায়। শহরের স্থানীয় সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে জানা যায় এই ইতিহাস চর্চায়।
জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক সময় শহরের ইতিহাস থেকে অনেক তথ্য পাওয়া যায়। মানে জাতীয় ইতিহাস অর্থাৎ দেশের যে ইতিহাস, এই দেশের ইতিহাস কিন্তু অনেক সময় লেখার সময় ছোট ছোট শহরের ইতিহাস কিন্তু জানাটা প্রয়োজন হয়ে পড়ে। আর একটা জিনিস শুনলে অবাক হবে, আমরা যে অঞ্চলে বাস করছি প্রত্যেকে, তোমরা যে যে অঞ্চল থেকেই দেখে থাকো না কেন আমার ভিডিও, প্রত্যেকটা অঞ্চলের কিন্তু একটা নিজস্ব ইতিহাস রয়েছে। চেষ্টা করবে ফাঁকা সময় সেই ইতিহাস সম্পর্কে জানার, সেই ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করার। বেশি খাটনির কিছু নেই। মানে তুমি যে জায়গায় থাকো, যে অঞ্চলে থাকো, সেই জায়গার আগের নাম কি ছিল, সেই জায়গাটা প্রাচীনকালে কোন কোন অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য করতো, সেখানে কোন ধরনের মানুষ বসবাস করতো, কোন জাতি কোন ধর্মের মানুষ সেখানে বেশি রয়েছে, কোন সময় থেকে এই পার্টিকুলার জাতি বা ধর্মের মানুষ সেখানে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে ইত্যাদি। প্রত্যেকটা অঞ্চলের কিন্তু একটা নিজস্ব ইতিহাস রয়েছে, সেটা কিন্তু তোমরা জানার চেষ্টা করো, ভালো লাগবে এগুলো জানলে। জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক সময় এই শহরের ইতিহাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঊনবিংশ শতকে বিশ্বের প্রথম বৃহত্তম শহর ছিল লন্ডন। আশা করছি তোমরা লন্ডনের নাম সবাই জানো, ইউনাইটেড কিংডমের একটি শহর। ঊনবিংশ শতকে বিশ্বের বৃহত্তম শহর ছিল এটি, ইউনাইটেড কিংডমের লন্ডন। দ্বিতীয় বৃহত্তম শহর কি ছিল? হ্যাঁ, দ্বিতীয় বৃহত্তম শহর ছিল ভারতের বোম্বাই। বোম্বাই, যেটা বর্তমানে মুম্বাই নামে পরিচিত, যেটি সিটি অফ ড্রিম নামেও কিন্তু পরিচিত। তোমরা লিখে রাখতে পারো, সিটি অফ ড্রিম কোন শহরকে বলা হয়, বা ভারতের কোন শহরকে সিটি অফ ড্রিম বা স্বপ্নের শহর বলা হয়? কোন শহরকে? মুম্বাই শহরকে। পিঙ্ক সিটি নামে পরিচিত ছিল রাজস্থানের জয়পুর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পিঙ্ক সিটি বা গোলাপি শহর ভারতের কোন শহরকে বলা হয়? ভারতের রাজস্থানকে, মানে রাজস্থানের জয়পুরকে বলা হয়। এবং সংস্কৃতির শহর বলা হয় কিন্তু কলকাতাকে, দ্য সিটি অফ জয় বা সিটি অফ কালচার। এখানকার সংস্কৃতি কিন্তু বিশ্বের সেরা সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, কলকাতা। তো সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। 1690 খ্রিস্টাব্দে জোব চার্নক এই কলকাতা শহরটির গোড়াপত্তন করেন। কে করেছিলেন? জোব চার্নক। কত খ্রিস্টাব্দে? 1690 খ্রিস্টাব্দে। এই শহরের ইতিহাস চর্চা সম্পর্কিত কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, সেগুলি কি? লিখে রাখো। সৌমিত্র শ্রীমানির কলিকাতা কলকাতা, সৌমিত্র শ্রীমানির কলিকাতা কলকাতা, রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণ, রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণ, যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস, যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস। এই গ্রন্থগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রেখেছো আশা করি, পড়বে। আর এখানেই টপিকটা শেষ হলো। খুব ছোট্ট একটা টপিক, 10-12 লাইনের টপিক। এই ভিডিওটা দেখার পরে কিন্তু বই খুলে একবার একটু চোখ বুলিয়ে নাও অন্তত জিনিসটা, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর যেটা সবার শেষে বলা, সেটা হচ্ছে চ্যানেলে তোমরা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না, কারণ এখানে নিত্য নতুন বিভিন্ন টপিক নিয়ে কিন্তু ভিডিও নিয়মিত আসতেই থাকে। তা তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই চ্যানেলটি প্রচণ্ড সহায়তা করতে পারে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রত্যেক দিন যে ভিডিওগুলো দেবো সেটা যদি তোমার দরকার হয়, মানে তোমার ক্লাসের ভিডিও হয়, তুমি অবশ্যই দেখবে। আর যেটা সবশেষে বলা, সেটা হচ্ছে তোমরা আমার কাছে চাইলে অফলাইনেও পড়াশোনা করতে পারো। অফলাইন সেন্টার সোদপুরে 7044852934 এই নাম্বারে তোমরা কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর যারা ভাবছো যে সোদপুরে আসতে পারবে না, তারা অনলাইনে পড়তে পারো আমার কাছে। এই একই নাম্বারে তোমরা ফোন করবে, করে আমার সাথে কথা বলো, অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। জুম বা গুগল মিটে ক্লাস হয় এবং সম্পূর্ণ প্রিন্টেড যে নোটস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। তো সুতরাং আজ এ পর্যন্তই। পরে আবার নতুন কোনো টপিক নিয়ে এই চ্যানেলেই দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত কিন্তু গুড বাই।